আমরা এখন বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে কথা বলবো। তো আমাদের যদি এমন হয় যে 0, 1, 2, 3 4টা যদি সংখ্যা দেওয়া থাকে এবং যদি বলে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে, তাহলে আমরা কি করব? আমরা বড় থেকে অঙ্কগুলো ছোট, ক্রমান্বয়ে ছোট সাজায় রাখবো এইভাবে 3, 2, 1, 0। আর ক্ষুদ্রতম সংখ্যা যখন রাখবো তখন আমরা জিরোটাকে আগে দেব না। ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে মূলত আমার ছোট থেকে ক্রমান্বয়ে বড় দিকে যেতে হয়। তবে আমরা যদি জিরোটা যদি আগে দিয়ে দিই, মানে জিনিসটা যদি অনেকটা এরকম যদি দিয়ে দিতাম 0, 1, 2, 3, তাহলে কিন্তু এটা আমার 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হতো না। যার কারণে আমি কি করবো, জিরোটাকে আগে দেবো না, জিরোটা হচ্ছে একের পরে দেবো। তো তাহলে আমার জিনিসটা হয়ে যাবে 1, 0, 2, 3। আচ্ছা, অনেক সময় আমাদের বলে আছে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বা শুধু ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে। 2 অঙ্কের বললো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, তো তার মানে 0 থেকে 9 এর মধ্যে সব থেকে বড় সংখ্যাই হচ্ছে 9। তো তার মানে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে কত আমার? 2টা 9। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে কত আমার? 5টা 9। আবার 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? এক লিখে তারপরে একটা শূন্য। এক লিখে তারপর একটা শূন্য। কারণ হচ্ছে আমার শূন্য দিয়ে কোনো একটা অঙ্ক শুরু হলে সেটা মানে 1 0। যদি আমি দুইটাই যদি শূন্য শূন্য নিই তাহলে মান শূন্যই থাকে। এর জন্য আমার এর আগে অবশ্যই কি করতে হবে? একটা 1 দিতে হবে, একের পরে একটা শূন্য। 5 অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলে, একের পরে 4টা শূন্য। যদি আমার 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলে, একের পরে 9টা শূন্য, এরকম ভাবে। তো আমাদের অনেক সময় বলে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তখন আমরা কি করতে পারি, যে যদি একটু খেয়াল করি যে 5টা 9 আর এক লিখে 4টা শূন্য বিয়োগ করলে আমরা কিন্তু এরকম একটা রেজাল্ট পাই, অর্থাৎ 4টা 9 আর একটা 1। তো আমার 4 অঙ্কে যদি আমার বলতো বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করতে, তাহলে আমরা কি পাইতাম? 3টা 9 একটা 8। যদি আমার 3 অঙ্কের বলতো তাহলে আমরা 2টা 9 একটা 8 পাইতাম। আর একটা কথা, যেহেতু আমার 1 থেকে 9 এই সংখ্যাটাকে আমার বলা হয় সার্থক সংখ্যা।